নিঃশব্দ এক সকাল, হঠাৎই চিৎকারে ভেঙে পড়ল শান্ত পরিবেশ। উদয়পুরের চন্দ্রপুর বেলতলি এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা, যা মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে গোটা এলাকাকে। অভিযোগ, বটতলী স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস নিজের স্ত্রী রূপা দাস ও ছেলে দিগন্ত দাসকে হত্যা করেন। ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। পরিবারের সদস্য নারায়ণ চন্দ্র দাস জানান, অজিত দাস গত কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর তিনি নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এক মুহূর্তে ভেঙে গেল একটি পরিবার। উদয়পুর জুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে সকালবেলা প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে উদয়পুর বেলতলি এলাকার মধ্যে, মাতাবাড়ি বেলতলি এলাকার মধ্যে একজন লোক যিনি স্কুলে টিচার ছিলেন, যার নাম অজিত দাস, সে ঘুমের মধ্যে তার ছেলে দিগন্ত দাস, যার বয়স 18, সে ইকফাইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, এবং তার মিসেস যার নাম রূপা দাস, যার বয়স 45 বছর, ওদের দুজনকে কোনো একটা কারণবশত ঘুমের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে মার্ডার করেছে। কি কারণে করেছে এদিকে জানা গেছে? এখন পর্যন্ত প্রিলিমিনারি ইন্টারোগেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন, যেটার কারণে উনি আন্ডার ট্রিটমেন্টও ছিলেন, এবং আপাতত যে অজিত দাস আছে সে নিজেও পয়জন কনজিউম করেছে এবং তাকে ডিস্ট্রিক্ট হসপিটালে রাখা হয়েছে। আমি তো পুরান বাড়িতে আছে, চাকরি করে এখানে বাড়িটা করছি, তারা বউটা থাকে। আচ্ছা, তারও একটু বলে মানসিক বৌমা একদিন আগে আমার ফোন করছি, ওই কিটা জানি আবল তাবল খায় না ঠিক মতো, তুমি দিয়ে তাই